নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা। স্পাইন সার্জারি কিভাবে করা হয়, অনেকের মনে এই প্রশ্নটা আসে এবং অনেকেই যাদের আমরা বলি যে আপনার স্পাইনের অপারেশন করতে হবে, তখন ওনারা জিজ্ঞেস করেন এটা কিভাবে হবে অপারেশন, কতখানি কাটবেন, কোনো স্ক্রু বা রড লাগাতে হবে কিনা। তাদের জন্যই আজ আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। ঘাড়ের অপারেশন এবং কোমরের অপারেশন আমরা কিভাবে করি তার একটা ডেমনস্ট্রেশন আমি আজকে দেব স্পাইন মডেলের মাধ্যমে। স্পাইন সার্জারি নিয়ে বুঝতে গেলে প্রথমেই আমাদের স্পাইনটাকে বুঝতে হবে। শিরদাঁড়া আমাদের বিভিন্ন হাড় নিয়ে তৈরি হয়। এটা দেখতে পাচ্ছেন, এই হাড়ের মধ্যে ঘাড়ের দিকে 7খানি হাড় থাকে, 7টা। পিঠের শিরদাঁড়ায় 12টা হাড় থাকে, কোমরের শিরদাঁড়ায় 5টা হাড় থাকে এবং হিপ বোনের কাছে স্যাক্রাম বোন, সেখানে 5খানা হাড় থাকে এবং কক্সিক্স, সেটা 4টে হাড় নিয়ে তৈরি। টোটাল 33টা হাড় নিয়ে কিন্তু আমাদের এই শিরদাঁড়া গঠিত হয়। এবং এই শিরদাঁড়া দেখতে পাবেন আপনারা, এই যে দুটো হাড়, যে সাদা সাদা গুলো, এগুলো হচ্ছে হাড়, এবং এই দুটো হাড়ের মাঝখানে একটা জেলি রয়েছে, সেটাকে না কুশনিং এফেক্ট দেওয়ার জন্য। এবং এই যে হলুদ রঙের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নার্ভ রুট, মানে নার্ভ, এবং এগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস। পুরো দেখুন, ঘাড় থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত আছে। এবং এই ধরনের যে ডিস্ক, এই ডিস্কগুলোই যখন পিছন দিকে প্রোল্যাপস হয়ে যায়, তখন কিন্তু এই যে নার্ভ রুট, এগুলো কিন্তু কম্প্রেসড হয় এবং তখনই আমাদের আইদার ডান দিকে অথবা বাঁ দিকে ব্যথা হয়। তো আশা করি বোঝাতে পেরেছি যে স্পাইনের প্রবলেমটা কেন হয় এবং স্পাইনের অ্যানাটমিটা। এবার আসি অপারেশনে আমরা কি করি। যদি কোমরের অপারেশন দরকার হয়, যাদের র্যাডিকুলোপ্যাথি হচ্ছে, মানে একদিকে ব্যথা যাচ্ছে, ডান দিকে অথবা বাঁ দিকে, অথবা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হচ্ছে, মানে কি একটুখানি হাঁটতে গেলে আপনার বসতে ইচ্ছা করছে, সেরকমের সমস্যা যখন হয়, অথবা কারো লিস্থেসিস আছে, মানে কোমরের হাড় ভেঙে গেছে, আইদার পড়ে গেছেন অথবা ভারী জিনিস তুলতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপারেশন গুলো দরকার হয়। এক্ষেত্রে আমরা যেটা করি যে কোমরের শিরদাঁড়ার এই অংশে ইনসিশন দিয়ে আমরা একদম হাড় পর্যন্ত পৌঁছে যাই এবং সেখানে প্রয়োজন মতো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ক্রু এবং রড, এই স্ক্রু এবং রড গুলোকে প্রতিস্থাপন করি। এগুলো টাইটেনিয়ামের তৈরি, মানে এগুলো দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে যদি প্রয়োজন হয় এমআরআইও করতে পারবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন এই যে স্পাইনাস প্রসেস, সেই স্পাইনাস প্রসেসটাকে এখানে কাটা হয়েছে এবং একটা ল্যামিনা বলে একটা লেয়ার থাকে হাড়ের, সেটাকেও কাটা হয়। এবং ভিতরে এই যে হলুদ রঙের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নার্ভ রুটস, এইগুলো কম্প্রেসড হয়েছিল, সেই চাপটাকে সরানো হয়। এইভাবে কিন্তু স্পাইনের, মানে কোমরের অপারেশন কিন্তু এইভাবে করা হয়। সেম অপারেশন ঘাড়ের ক্ষেত্রেও করা যায়, যখন আমরা পিছনের দিক থেকে অপারেশন করি, মানে ঘাড়ের পিছনের দিক থেকে। সামনের দিক থেকেও অপারেশন করা যায়। যদি পিছনের দিক থেকে অপারেশন করি, তখনও আমাদের এই প্রসিডিউর গুলো কিন্তু সেম। এই যে স্ক্রু এবং রড গুলো দেখছেন এখানে, তখন ঘাড়ের ক্ষেত্রে এখানে লাগানো হয় এবং এই যে স্পাইনাস প্রসেস এবং ল্যামিনাটা কেটে নার্ভ যেটা কম্প্রেসড হয়েছিল সেটাকে ডিকম্প্রেস করা হয়। যদি আমরা সামনের দিক থেকে আমরা অপারেশন করি ঘাড়ের, মানে আমি বলতে চাইছি সামনের দিক থেকে যদি কম্প্রেশন থাকে, তখন কিন্তু আমরা সামনের দিক থেকে অপারেশন করি। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা কিন্তু কেজ লাগানো হয়েছে, মানে এই যে হাড়ের একটা পার্ট, এই যে হাড়ের একটা পার্ট যেটা কম্প্রেস করছিল স্পাইনাল কর্ডকে, সেটাকে কিন্তু আমরা কেটে বার করে দিয়েছি, পার্শিয়ালি, পুরোটা কাটিনি। এবং সেই জায়গায় একটা টাইটেনিয়াম ধাতুর তৈরি একটা কেজ লাগিয়ে দিয়েছি স্টেবিলিটি প্রদান করার জন্য। এবং তারপরে উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটা প্লেট লাগানো হয়েছে এবং এগুলো হচ্ছে স্ক্রু যেগুলো লাগানো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ঘাড়ের অপারেশনটাও করে থাকি। তো আশা করি বোঝাতে পেরেছি আমরা স্পাইনের অপারেশন কি করে করি, স্পাইনের অ্যানাটমি কি, কখন অপারেশন প্রয়োজন হয়, কতটা কাটতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।